بسم الله الرحمن الرحيم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين صدق الله مولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد إنك حميد مجيد মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে আযম কুরবানি করলে কি উপকার হবে কি লাভ হবে সে সম্পর্কে আমরা আলোচনা করেছি কুরবানি দাতাকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সব গুনাহ থেকে পবিত্র করে দিবেন সুবহানাল্লাহ যে ব্যক্তি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার জন্য জবাহ করবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে maaf করে দিবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রিয় এক ব্যক্তি ছিলেন যার নাম হলো ফাতেমাতুজ জাহরা নবী তার এই কন্যাকে খুব মহব্বত করতেন ভালোবাসতেন ওই কন্যাকে লক্ষ্য করে হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন কুরবানির পশুর কাছে যাওয়ার জন্য কুরবানির পশুর কি লাভ তখন হযরত ফাতেমাকে বলেছেন عن عمران بن حسين رضي الله تعالى عنه قال يا فاطمة قومي إلى أضحيتك فاشهديها فإنه يغفر لك عند أول قطرة تقطر من دمها كل ذنب عملتيه حضرت عمران بن حسين বলেন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমাকে বললেন ফাতেমা কুমি ইলা উযহিয়াতিক তুমি তোমার উযহিয়া তোমার কুরবানির পশুর কাছে গিয়া দাঁড়াও ওখানে গিয়ে তুমি দেখো অবস্থান করো কেন ভাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমার কুরবানির পশু জবাহ করার সাথে সাথে প্রথম যে ফোঁটা রক্ত জমিনে পড়বে পড়ার সাথে সাথেই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমার পিছনের গুনাহগুলো maaf করে দিবেন তুমি যাও ওখানে এই হাদিস থেকে এটা বোঝা যায় কুরবানির পশুর কাছে যাওয়া কুরবানির পশুকে আদর যত্ন করা তবে এখানে খেয়াল রাখতে হবে কুরবানির পশুর কাছে গিয়ে যেন আমার পর্দা নষ্ট না হয়ে যায় আমি যেন গুনাহে কবিরা নিজেও না করি অন্যজনকেও না করাই অনেক সময় এরকম হয়ে যায় হুজুর জবাহ করার জন্য গেছে নারী পুরুষের এরকম অবস্থা যে ছবি টবি তো তুলতে আছে ঘরের যারা আছে ছোট বড় পুরুষ মহিলা সব সামনে হুজুরেরও পর্দা শেষ তারও পর্দা শেষ এখানে গুনাহে কবিরা হবে পরিবেশ থাকলে যাবে নচেত যাওয়ার দরকার নাই পরিবেশ কেমনি ভাইদেরা যারা আত্মীয় স্বজন ঘরের মধ্যে বাড়ির মধ্যে জবাহ করতেছে বাপে জবাহ করে ভাইরা গরু বাঁধছে মা বোন তারা সামনে যেতে পারবে এরকম পরিস্থিতি হলে যাবে হযরত ফাতেমাকে রাসূল বললেন তুমি তোমার কুরবানির পশুর সামনে যাও গেলেন দেখলেন ফজিলত কি রাসূল বললেন যে তোমার গুনাহ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা maaf করে দিবেন যা তুমি পিছনে করেছিলে সুবহানাল্লাহ আর বলো ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন
তুমি তোমার কোরবানির পশুর সামনে গিয়া দাঁড়াবা, জবানে বলবা, অন্তরেও সেটাকে লালন করবা, ফিট করবা। ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, আমার জীবিত থাকা, ওয়া মামাতি, আমার মৃত্যু মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জাহানের পালন কর্তা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার জন্য। রাসূল বললেন যাও, আবার বললেন এই আয়াত পড়ো। তার মানে তোমার দিলের মধ্যে যদি এটা হয় যে তোমার এই কুরবানি তোমার আল্লাহর জন্য, তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমার কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগেই তোমাকে মাফ করে দিবেন। আমরা এটা বুঝলাম যে কুরবানির দ্বারা মানুষ তার জিন্দেগীর গুনাহ মাফ করাইতে পারে। কুরবানি যদি আল্লাহর পছন্দ মতো হয়ে যায় তো আমার জিন্দেগীর গুনাহ মাফ হয়ে যাবে। কোন কুরবানি? কুরবানিটা কেমন হওয়া, পশু কেমন হওয়া এটা মাকসাদ না, কুরবানিটা কেমন হওয়া। এর মধ্যে আমার পশু আছে, এর মধ্যে আমার দিলও আছে, মনও আছে, আমার মালও আছে, অর্থ আছে, সব কিছুতে সমন্বয় করে আমার কুরবানিটা কেমন হলে ওই কুরবানির কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাকে মাফ করে দিবেন, এটা হলো জানার বিষয়। তিন চারটি বিষয় যদি মানুষ কুরবানির ক্ষেত্রে খেয়াল রাখতে পারে, এটাকে পালন করতে পারে, এটাকে মূল্যায়ন করতে পারে, তো আশা করা যায় যে মানুষের কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ তাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এক নম্বর, কুরবানির পশু জবাই করার ক্ষেত্রে তথা কুরবানির ক্ষেত্রে যিনি কুরবানি দাতা তার জন্য যে বিষয়টি ফলো করা, যে বিষয়টি গুরুত্ব সহিত পালন করা, সেটি হলো বিশুদ্ধ নিয়াত করা। কি করা? বিশুদ্ধ নিয়ত করা। যদি নিয়ত বিশুদ্ধ না হয় তাহলে বাজারে সবচেয়ে বড় কুরবানি করলেও কোনো লাভ হবে না। আর যদি নিয়ত বিশুদ্ধ হয় তাহলে বাজারের সবচেয়ে ছোট প্রাণী, সবচেয়ে ছোট ছাগলও যদি দেয় তবুও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে মাফ করে দিবেন। হাদিসের মধ্যে আছে, তুমি তোমার আমলকে খালেস করো, তোমার নিয়তকে খালেস করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। মক্তবের ছেলেদেরকে হাদিস পড়ানো হয়। এই জন্য এক নাম্বার কাজ হলো কি করতে হবে? নিয়ত বিশুদ্ধ করতে হবে। আমার এই কুরবানি কার জন্য করতে হবে? না বাবার জন্য, মার জন্য? হ্যাঁ, আমার পক্ষ থেকে, মার পক্ষ থেকে, বাবার পক্ষ থেকে, স্ত্রীর পক্ষ থেকে, ছেলের পক্ষ থেকে, মেয়ের পক্ষ থেকে, নাতির পক্ষ থেকে, ইত্যাদি ইত্যাদি হতে পারে। এই সকলের পক্ষ থেকে কার জন্য? এটা শুদ্ধ করা দরকার। হুজুর আমার আব্বার জন্য করছি, এটা আমার স্ত্রীর জন্য, এটা আমার মেয়ের জন্য না, কথা এটা নয়। কেমনে বলতে হবে? আমার আব্বার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, আমার মেয়ে ছেলে সকলের পক্ষ থেকে আল্লাহর জন্য। কুরবানি কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার যে বান্দা তার দিলের মধ্যে এই আশা পোষণ করে, ইয়ারজু, সে আশা করে, লিকাআ রাব্বিহি, সে তার রবের সাথে সাক্ষাৎ করবে। দিলের আশা কার সাথে সাক্ষাৎ হবে? আল্লাহর সাথে দেখা করার, সাক্ষাৎ করার আশা আসেনি আমাদের? যদি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সাথে কারো সাক্ষাৎ করার আশা থাকে, কোনো বান্দার যদি এই চেতনা থাকে, এই অনুভূতি থাকে, এটা তার দিলের তামান্না হয়, তো আল্লাহ বলেন ফালইআমাল আমালান সালিহা, তুমি ভালো কাজ করো, সে যেন মঙ্গলজনক কাজ করে, নেক কাজ করে। আর ওই কাজের ক্ষেত্রে অবশ্যই খেয়াল করে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে তার ওই কাজের ক্ষেত্রে রবকে ব্যতীত অন্য কাউকে সেখানে যেন শরীক না করে। এই জন্য আমার কুরবানি কার জন্য করতে হবে? আল্লাহর জন্য করতে হবে।
নিয়তটা আমার খালেস হতে হবে, পিওর হতে হবে। এটা আমি আল্লাহর জন্য করেছি, দুনিয়ার মানুষের জন্য করি নাই। এটা আমি আমার আল্লাহকে দেখানোর জন্যই করেছি, আল্লাহ থেকে সব নেওয়ার জন্য করেছি। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, এর একটা ব্যাখ্যা হলো যে ব্যক্তি আল্লাহ তাবারাক ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করতে চায়, এর অর্থ হলো যে তার ভালো কাজের সওয়াব আশা করে। ইয়ারজু সওয়াবা আমালিহি, সে তার ভালো কাজের সওয়াবের আশা করে। তাহলে সে যেন কি করে? সে যেন ফালইয়ামাল আমালান সালিহা, আমল সালেহ করে। এর আরেকটা অর্থ হলো সে যেন তার ইবাদতকে মুওয়াফিকান লিশরিয়াত, শরীয়তের মানদণ্ডকে ঠিক রেখে শরীয়ত অনুযায়ী, ইসলামের চাহিদা অনুযায়ী সে যেন তার নেক আমলটা করে। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরেক আয়াতে বলেন, যে ব্যক্তি নিয়তটা সহি করে কাজ করবে, কোনো কাজ নিয়ত সহি করে করবে, ওই কাজের মধ্যে যদি কোনো খরচপাতি হয়ে যায়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই খরচপাতি যে পরিমাণ হয়েছে তার চেয়ে বেশি তাকে দান করে দিবেন। তাহলে কুরবানি যদি আল্লাহ তাআলার জন্য করি, নিয়ত যদি আমার পিওর থাকে, 2-1 লাখ টাকা, 2-4-10 হাজার টাকা, 2-4-50 হাজার টাকা যদি ওখানে আমার খরচও হয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওটা আমাকে রিটার্ন করবেন। রিটার্ন অনেকভাবে করতে পারেন, ডাইরেক্ট যা করেছি অন্য রাস্তায় আল্লাহ তা দিয়েছেন, অথবা এর চেয়ে বেশি আমার ক্ষতি হইতো, আল্লাহ ওটা আমাকে বাঁচায় দিয়ে ওটা আমাকে রিটার্ন করে দিয়েছে। বড় বিপদ হইতো, বিপদ থেকে আল্লাহ বাঁচায় দিছে। বদরের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কাফেররা বন্দী হয়ে গেল, ফয়সালা দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এদের থেকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হোক। ওই ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়ালামিল্লাহু ফি কুলুবিকুম খায়রান ইউতিকুম খায়রাম মিম্মা উখিযা মিনকুম ওয়া ইয়াগফির লাকুম। আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদের থেকে ফিদিয়া নিয়ে ছেড়ে দিলেন, উত্তম কাজ, তারা জানে বেঁচে গেল। তারা যদি তাদের অন্তরের মধ্যে কোনো কল্যাণ লালন করে, অর্থাৎ তারা যদি ঈমান এনে মুসলমান হয়ে যায়, এতক্ষণ তো কাফের, আপনার হাতে বন্দী হয়েছে, হত্যা করতেন কিন্তু করেন নাই, মাফ করে দিয়েছেন, মুক্তিপণ নিয়ে ছেড়ে দিয়েছেন, দেখা গেল অনেক টাকা মুক্তিপণ দিয়ে তারা মুসলমান থেকে ছুটকারা পেল, ছুটি নিল। কিন্তু এদের মধ্যে কেউ যদি ঈমান এনে মুসলমান হয়ে যায়, অন্তরের মধ্যে কল্যাণ নিহিত থাকে, তো ইউতিকুম খায়রাম মিম্মা উখিযা মিনকুম, তাদের থেকে যে পরিমাণ নেওয়া হয়েছে আল্লাহ তার ডবল, তার বেশি তাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। একজন কাফের, সে ছুটকারা পেয়েছে, এখন সে ঈমান আনলে যদি যে অর্থ তার গিয়েছে তার থেকে বেশি আল্লাহ দিয়ে দেন, আমি মুসলমান, আমার কোরবানি যদি আমি আল্লাহর জন্য করি, আমার 2-4-10 লাখ গেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার চেয়ে বেশি আমাকে ইনশাআল্লাহ দান করবেন। এটা মনের অবস্থার সাথে সম্পৃক্ত। আমি যদি মনে করি না কোরবানি করলে আমার অর্থ শেষ হয়ে যাবে, ব্যাংক থেকে টাকা আমাকে তুলতে হবে, লাখ ভেঙে কোরবানি দিতে হবে, কোটি ভেঙে কোরবানি দিতে হবে, না, কি জন্য আমি লাখটা নষ্ট করব, কি জন্য আমার কোটির বান্ডিলটা আমি নষ্ট করব, থাক, দরকার নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, টাকা তোমার থাকতে পারে, দেখবা কোন দিক থেকে কোন চলে লেগে গেছে টেরি পাইবা না। খাতা কলমে তোমার টাকা থাকবে, তুমি ব্যাংকে চেক শো করবা, কিন্তু তোমাকে টাকা দিতে পারবে না। হচ্ছে না এরকম? গোটা পৃথিবী তো এখন টাকার জন্য হাহাকার হয়ে যেতেছে। বাংলাদেশের কত ব্যাংক তাদের সদস্যদের টাকা দিতে পারতেছে না, জরুরত পূরণ করতে পারতেছে না। এই জন্য যখন আমার হাতে আছে তখন যদি আমি আল্লাহর ইবাদতে কাজে লাগাই দেই, তাহলে বিপদের সময় আল্লাহ আমাকে রিটার্ন দিবেন। আমি পাই আর না পাই, অন্তত পক্ষে আমার টাকা নষ্ট হওয়ার আগে আমি এর দ্বারা আল্লাহ তাআলার জন্য একটা ভালো কাজ করতে পেরেছি, এই উসিলাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে মাফ করে দিবেন। বুখারীর প্রথম হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের আমলের সব এটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা নির্ধারণ করেন, বা মানুষের আমল আল্লাহ কবুল করবেন কি করবেন না, এটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিচার বিশ্লেষণ করে তার নিয়তের উপর। এই জন্য কোরবানির সময় কি করতে হবে? নিয়ত খালেস করতে হবে। কেন? দেখেন, কোরবানি আমি আপনি করি, গোশত কে খায়? আল্লাহ খান। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা
দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা। তোমাদের কুরবানির পশুর রক্ত, গোশত, মাংস, হাড্ডি কোনো কিছুই আমার কাছে পৌঁছায় না। আমি আল্লাহ শুধু তোমার দিলের অবস্থাটা দেখি। তোমার দিলের মধ্যে যদি তাকওয়া থাকে, আমি ওই তাকওয়ার কারণে তোমারটা কবুল করে নেই। এই জন্য কুরবানির ক্ষেত্রে 1 নম্বর যেটা রাখতে হবে, আমার নিয়ত কি করতে হবে? পরিশুদ্ধ করতে হবে, খালেস করতে হবে। 2 নম্বর যে বিষয়টা খুব গুরুত্বের সহিত দেখতে হবে, সেটি হলো আমার কামাই ইনকাম যার দ্বারা আমি কুরবানির পশু ক্রয় করতেছি, হুয়া হালালুন খালিসুন, একেবারে নিরেট হালাল হতে হবে। হারাম জিনিসের দ্বারা কুরবানি করলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই কুরবানি কবুল করবেন না। এই জন্য কুরবানি পশু ক্রয় করার ক্ষেত্রে যে অর্থ ব্যয় করব, ওই অর্থটা কি হতে হবে? হালাল হতে হবে। হারাম অর্থের দ্বারা কুরবানি করলে আল্লাহ তাআলা ওই কুরবানি কবুল করবেন না। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। হে রাসূল, আপনি ভালো খাবার খান, হালাল খাবার খান, ওয়া আমালু সালিহা, এরপরে আপনি নেক ইবাদত করেন। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীরে যে আদেশ করছেন, উম্মতের জন্য একই আদেশ। এই জন্য ভালো খাবার তথা হালাল খেতে হবে আর নেক কাজ করতে হবে। বুখারী তিরমিজি শরীফের হাদিস 2989 নম্বর হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো, নবীর কাছে এক সাহাবী বললেন, قال وذكر الرجل يطيل السفر أشعث أغبر يمد يده إلى السماء يا ربي يا ربي ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام فأنى يستجاب لك। দেখো, এক ব্যক্তি অনেক দূর থেকে আসছে, আল্লাহর ঘরে আসছে, তার সফরের কষ্ট হয়েছে, চেহারা সুরতের মধ্যে একেবারে ভাবটা এরকম যে সে ফকির ভিখারি, আল্লাহর দরবারের ভিখারি। সে আল্লাহর ঘরের সামনে দাঁড়ায়া আল্লাহর দিকে মুতাওয়াজ্জি হইয়া আসমানের দিকে হাত তুলে তুলে আল্লাহরে ডাকতেছে, ইয়া রব্বি ইয়া রব্বি, হে রব হে রব, হে আল্লাহ হে আল্লাহ, এই কথা বলে বলে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। তার অবস্থা হলো এরকম, তার গায়ের পোশাকটা হারাম, সে খাইছে হারাম, তার দেহ তৈরি হয়েছে হারামের দ্বারা। আইনা ইস্তাজাবু, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার এই ডাকে সাড়া কেমনে দিল? তার মানে আল্লাহর ঘরের মধ্যে গিয়ে যদি কেউ হারাম পোশাক পরে হারাম খাবার খেয়ে বডি বানায়া আল্লাহকে ডাকে, আল্লাহ বলে, আমি তোমার ওই ডাক শুনি না, আমি তোমার ওই ডাক কবুল করি না। এই জন্য কুরবানির পশু ক্রয় করার সময় যে অর্থ আমি ব্যয় করবো, ওই অর্থটা কি হতে হবে? হালাল হতে হবে। এখানে একটা বিষয় খুব খেয়াল করা দরকার। আমরা অনেকে শরিকানা কুরবানি করে থাকি, শরিক নিয়ে থাকি। শরিক নেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, আমি যাকে শরিক করলাম বা আমি যার সাথে শরিক হইলাম, শরিক মানে অংশ। অংশ খাসিতে কয়জন কুরবানি করা যায়? কয়জন? 2 জন দিলে হবে না? খাসি, দুম্বা, ভেড়া এগুলো কয়জন? 1 জন। আর উট, মহিষ, গরু এগুলাতে সর্বোচ্চ কয়জন? সর্বোচ্চ 7 জন। তার মানে এটা না যে 7 জনেই দিতে হবে। আপনার প্রয়োজন হলে, দরকার হলে আপনারা 7 জন অংশগ্রহণ করতে পারেন। 6 জনও করা যায়, 5 জনও করা যায়, 4 জনও করা যায়, 3 জনও করা যায়, 2 জনও করা যায়, 1 জনে উত্তম করা যায়। 7 পর্যন্ত উত্তম কোনটা? কেমনে উত্তম? আমি একা করলাম, আমার মাল হালাল না হারাম, আমি আল্লাহর জন্য করছি না মানুষের জন্য করছি, কে জানে? আমিই জানি। 2 নম্বর যেটা এখানে খেয়ালের বিষয়, সেটি হলো আমি যাকে শরীক করব, আমার যার সাথে মিলে কুরবানি করব, খুব ভালো করে খেয়াল করা যে তার নিয়ত ঠিক আছে কিনা বা তার পয়সাটা হালাল কিনা। কেউ যদি এই নিয়তে গরু জবাই করে, বকরি জবাই করে, কেউ যদি এই নিয়তে কুরবানি করে যে আমি গোশত খাবো, গোশত সুন্দর হবে, গোশত খাওয়ার নিয়তে করে, উদাহরণস্বরূপ বললাম, তাহলে তার কুরবানিও যাবে, তার সাথে যারা অংশীদার তাদের কুরবানিও যাবে, সবারটা বাদ। কোনো ব্যক্তির যদি সব ইনকাম হারাম হয় অথবা অধিকাংশ ইনকাম হারাম, 100% হারাম অথবা অধিকাংশ ইনকাম হারাম হয়, ওই ব্যক্তি যদি আমার কুরবানির সাথে অংশগ্রহণ করে বা আমি তার সাথে অংশগ্রহণ করি, এই হারাম অর্থের কারণে তারটাও যাবে, আমারটাও যাবে, তারটাও শেষ, আমারটাও শেষ।
এই জন্য শরীক নেওয়ার সময় খুব খেয়াল করে নেওয়া, বা হওয়ার সময় খুব খেয়াল করা হওয়া, কার সাথে আমি শরীক হইতেছি বা কাকে আমার সাথে শরীক করতেছি। প্রয়োজন পড়লে সকলে বৈশা যারা অংশীদার তারা পরিষ্কার করা, ভাই মাসআলা এটা নিয়াত শুদ্ধ করতে হবে, টাকা হালাল হতে হবে। কারো যদি টাকা হারাম থাকে আপনারা আমরা নিমুন, আপনি চলে যান। যদি হারাম টাকা ঢুকায়া এখানে আপনি ঝামেলা করেন তাহলে দুনিয়াতে না জানলেও আখেরাতে কিন্তু আপনারা ঠেকাই দেবেন, কথাটা বুঝেন। এরকম শক্ত করে যদি শরীক যাচাই করা হয় তাহলে যাদের ইনকামে ঝামেলা আছে অন্তত পক্ষে তারা কিছুটা সাবধান হয়ে যাবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন। 7 লাখে কুরবানি করা জায়েজ, এ ব্যাপারে অনেক হাদিস আছে, নতুন করে বলার কিছু নাই। কোনো মৌলবীরে দেখা যায় ইউটিউবে এসে খুব বক্তব্য দিচ্ছে যে জায়েজ নাই, জায়েজ নাই, এগুলো ঠিক না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস قال, তিনি বলেন নাহাবনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল হুদাইবা আল বাদানাতা আন সাবাতিন ওয়াল বাকারাতা আন সাবাতিন। ওই উট গরু আমরা হুদাইবিয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, তখন আমরা 7 জনের পক্ষ থেকে এটা কুরবানি করছি। তো রাসূলের জামানায় জায়েজ হলে এখন জায়েজ হবে না? জায়েজ আছে, তবে একা করাই কি উত্তম। 3 নাম্বার যে বিষয়টি খেয়াল করতে হবে সেটা হলো মুওয়াফিকুশ শারআ। আমার কুরবানি করাটা শরীয়ত অনুযায়ী হতে হবে। আমার মন গড়া পদ্ধতি বা বেদাতি কোনো পদ্ধতিতে যদি আমি আমার কুরবানি করি তাহলে এটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। শরীয়তের মুওয়াফিক হওয়ার ক্ষেত্রে একটা বিষয় আপনাদেরকে বলে দিই। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়ালা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহি আলাইহি, ওই পশুর গোশত খায়ও না যে পশু জবাই করা হয়েছে আল্লাহর নাম ব্যতীত অন্যের নামে। আর এক আয়াতে আল্লাহ বলেন ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি ইন কুনতুম বিআয়াতিহি মুমিনিন, তোমরা যদি মুমিন হয়ে থাকো তাহলে ওই পশু থেকে খাবার খাও, ওই পশুর গোশত খাও যেটা আল্লাহর নামে জবাই করা হয়েছে। এই জন্য সুন্নাত হলো কুরবানির পশু পশ্চিম দিকে শোয়াইবে, নাকি পশ্চিম দিকে? আর শোয়াবে তো পশ্চিম দিকে, মুখ কোন দিকে থাকবে? কিবলার দিকে করতে হবে। যিনি জবাই করবেন তার বাম দিকে থাকবে হলো মাথা, আর ডান দিকে থাকবে হলো হাত পা। ক্লিয়ার? দিক দরকার নাই, একদম সহজে বলে দিই। কেবলামুখী দাঁড়াবে, যিনি জবাই করবে উনি কেবলামুখী দাঁড়াবে। দাঁড়ানোর পরে ওনার ডান পাশে থাকবে পশুর হাত পা বডি, আর বাম দিকে থাকবে হলো মাথা। এরপরে উনি কি করবেন? জবাই করবেন। জবাই করার সময় কি বলবেন? বিসমিল্লাহি আল্লাহু আকবার। ওই সময় ওই দোয়াটা পড়া সুন্নত, যেটা হযরত ফাতেমাকে রাসূল বলেছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা যদি কেউ নাও করতে পারে তাতেও কি নাই, কোনো সমস্যা নাই। এখানে একটি মাসআলা বলে দিই, সেটি হলো কুরবানির পশু কে জবাই করবে? এটা গুরুত্বপূর্ণ মাসআলা। কুরবানির পশু কে জবাই করবে? কুরবানির পশু যার পশু তার জন্য জবাই করা উত্তম। তুমি যে হুজুর মাসলা তো আমাদের দেখে ঢিলা দিতেছেন, এটা রাসূলের হাদিসের কথা, আমার কথা না। কুরবানির পশু যার তার জন্য জবাই করা কি উত্তম। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এক লম্বা হাদিস বর্ণনা করেছেন, বিদায় হজের ভাষণের হাদিস, বিদায় হজের সময়ের হাদিস। ওখানে আছে ফানাহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বিয়াদি সুম্মা আতা আলিয়ান ফানাহারা মা গাবারা। 100টা কুরবানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিন করেছেন। এর মধ্যে আমার আর আপনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কুরবানি করেছেন। এই 100টার মধ্যে এই বর্ণনায় আছে 63টা কুরবানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন। কয়টা? এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের 100টার মধ্যে 63টা করেছে, বাদ বাকিটা আলীরে বলছে এবার তুমি করো। যদি নিজে করা উত্তম না হতো তাহলে নবী একা এতটি করতেন না, নবীর সাহাবীর অভাব ছিল। আপনি করতে গোটা মহল্লায় এক ইমাম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কতজন ছিলেন? লক্ষাধিক সাহাবী ছিলেন, সকলে রাসূলের জন্য জান দিতে প্রস্তুত। এই সাহাবীরা থাকা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে 63টা জবাই করছেন। এরপরে আলীকে বলছেন এবার তুমি করো। এই হাদিস দ্বারা এটা বোঝা যায় যার কুরবানি তার করাই কি উত্তম। আর এক হাদিস আছে হযরত আয়েশার হাদিস, قالت قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবে করছেন কাবশাতাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জবে করেন কাবশাতাইন আমলাহাইন ফারাআইতুহু ওয়াজিআন কদমাহু আলা সাফাহিহিমা ইউসাম্মা ওয়া ইউকাব্বির ফাযাবাহা বিয়াদিহিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা বকরি জবে করেছেন। ওই বকরি জবে করার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি রাসূলের পা বকরির এই কাঁধের মধ্যে এই যে হাঁটুটা দিয়ে চাপ দিয়ে ধরে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবে করছেন। রাসূলের কষ্ট হয়েছে না? রক্ত লাগছে না? এরপরে রাসূল করলেন কেন? ওটাই উত্তম। এই জন্য উত্তম হইল কুরবানি দাতা নিজে কি করবে? জবে করবে। জবে করার যা যা প্রস্তুতি সব সে নিজে ব্যবস্থা করবে। ছুরি লাগলে সে করবে, রশি লাগলে সে করবে, লোক লাগলে সে ব্যবস্থা করবে। এগুলো ইমাম সাহেবের না, এগুলো মুয়াজ্জিন সাহেবের না, শরীয়ত বলে এগুলো তোমার। কেন? হাদিসের মধ্যে আসছে, ফিকহ মাসআলা কিতাবের মধ্যে আসছে, কুরবানির পশু জবে করার জন্য যে রশি ব্যবহার করবে আল্লাহ ওই রশির মোকাবেলায় ওই লোকটাকে সদকার সওয়াব দান করবেন। এই জন্য কুরবানির পশু জবে করার জন্য কুরবানির পশু কিনে আনছেন, রশি কিনছেন, ওই রশি আপনি ব্যবহার করতে পারবেন না, কাজ শেষ, ওটা সদকা করে দিতে হবে, বিক্রি করতে পারবেন না। কিন্তু এটা নাই যে ইমাম সাহেব রশি নিয়ে গেলে ইমাম সাহেবকে আল্লাহ তাআলা সদকার সওয়াব দিবেন, এটা কিন্তু হাদিসে নাই। এই জন্য কুরবানির পশু যার যারটা সে জবে করা কি উত্তম। আমাদের মাঝে একটা গলত মাশহুর আছে যে কি ইমাম সাহেবের ছাড়া জবে করা যাবে না, বিষয়টি এমন নয়, নিজেরটা জবে করাই কি। আরেকটি বিষয় সকলে খেয়াল করা দরকার, সেটি হলো কুরবানির ক্ষেত্রে যেন লৌকিকতা মুক্ত থাকতে পারি। কি মুক্ত? লৌকিকতা, মানুষ দেখায় কুরবানি করা। হ্যাঁ, মানুষে আমাকে বড় বলবে, আমি বড় কুরবানি করেছি, বড় পশু এনেছি, বাজারের সেরা কুরবানি আমার। এই ধরনের কোন লৌকিকতা, মানুষকে দেখানো, রিয়াসু মা যেটা বলে, এটা ইসলাম সমর্থন করে না। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাম্মা সাম্মা আল্লাহু বিহি ওয়া মান ইউরানি ইউরানিল্লাহু বিহি। কেউ যদি শুহরতের জন্য, প্রসিদ্ধির জন্য, মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করে, আল্লাহ তারা দেখায় দিবেন, আল্লাহ তারা শোনায় দিবেন। তিরমিজিতে লম্বা এক হাদিস আছে, তিনজন ব্যক্তির কথা আছে, একজন নামাজি, তাহাজ্জুদ গুজার, একজন মুজাহিদ, একজন তালিল কোরআন, কোরআন তেলাওয়াতকারী। হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করবে, তুমি কি করছো? আমি আল্লাহর জন্য, আপনার জন্য জিহাদ করছি। না, তুমি আমার জন্য করো নাই। মানুষ তোমাকে মুজাহিদ বলবে বা গাজী বলবে, এজন্য করেছো। তুমি সুন্দর তেলাওয়াত করেছো, আমার জন্য করো নাই। মানুষে তোমাকে সুন্দর তেলাওয়াতকারী বলবে, এজন্য করেছো। তুমি নামাজ পড়েছো, মানুষ তোমাকে নামাজি বলবে, এই কারণে করেছো। কয় তোমার এই পাওনা তো দুনিয়াতে তুমি পেয়ে গেছো। দুনিয়াতে মানুষ তোমাকে মুজাহিদ বলছে, তোমাকে গাজী বলছে, তোমাকে সুন্দর ভালো হাফেজ বলেছে, বড় নামাজি বলছে, তুমি পেয়ে গেছো। সুতরাং এখন আর আমার কাছে তোমার পাওয়ার কিছু নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস, হযরত মাহমুদ ইবনে লাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি এটা ভয় করি, রাসূলের হাদিস, যে একটা সময় আসবে মানুষ তখন শিরকে খফি করে ফেলবে। শিরকে খফি, জিজ্ঞাসা করছে শিরকে খফি কি? শিরকে খফি হলো মানুষ কোনো কাজ করবে, ইবাদত করবে, তার মধ্যে রিয়া আসবে, লৌকিকতা আসবে, এই কারণে তার আমলের মধ্যে কেমন যেন সে আল্লাহ ব্যতীত অন্য কাউকে শরীক করে ফেলবে। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে এই বিষয়গুলো আমরা খেয়াল করব। কি? 1 নাম্বার নিয়ত খালেস হওয়া, 2 নাম্বার মাল হালাল হওয়া, 3 নাম্বার শরীয়ত সম্মত পন্থায় শরীয়ত মোতাবেক হওয়া। একটা মাসআলা বলে দিই, ছুটে গেছে, বলতাম আগেই, দেখেছি তাই বললাম, আপনাদের জেহেন নাশি করার জন্য, যাতে বিপদগামী না হন। কোনো মৌলবী ইউটিউবের মধ্যে বড় ফাঁকরি বেঁধে কয় যে খাসি করা বস্তু জবে করা জায়েজ নাই। আমরা বাজারের থেকে খাসি কিনি না, ছাগলের ক্ষেত্রে কি কিনি? খাসি। কয় খাসি জায়েজ নাই। এবং সেই কথা বলতে বলতে এরকম বলছে, যে মৌলবী বলে যে খাসি কুরবানি করা জায়েজ আছে, নাউজুবিল্লাহ, সে নাকি হারামজাদা। আস্তাগফিরুল্লাহ, আলিয়াযুবিল্লাহ। এরকম কথা হইল? মুসনাদে আহমদের হাদিস আছে। আর আমি যে হাদিসটি একটু আগে বললাম, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে রাসূল 2টা বকরি জবে করছেন। এখানে স্পষ্ট আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খাসি জবে করছেন, ওইটা খাসি করা ছিল কারণ আরবরা এটাকে পছন্দ করতেন। হাদিসের মধ্যে আছে হুদাইবিয়ার যুদ্ধের সময়
আরবের লোকজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন, লম্বা সময় স্ত্রীর কাছে যাইতে পারে না। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে অনুমতি দেন, আমরা খাসি করে ফেলি, নচেত বাড়িতে যাওয়ার অনুমতি দেন। তাহলে আরবদের মধ্যে এই রেওয়াজ ছিল, পশুদেরকে তারা কি করতো? খাসি করতো। নাহলে খাসি করা যায় না, বুঝলে কেমনি? কথা বুঝে আসছে না? এই জন্য খাসি দিয়েও কি করা যায়? কুরবানি করা যায়। 4 নম্বর কি বলছি? 4 নম্বর বলছি, 3 নম্বর শরীয়ত মুআফিক হওয়া, 4 নম্বর হলো রিয়া মুক্ত হওয়া, লৌকিকতা মুক্ত হওয়া। এই গুণগুলো যদি আমরা ধৈরা কোরবানি করতে পারি, তাহলে আশা করা যায় যে কোরবানির পশুতে গলার মধ্যে ছুরি চালানোর সাথে সাথে রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমল করার তৌফিক দান করেন, আমিন।